বলো। তুই কি মেখে এসেছিস বলতো, গন্ধ উঠেছে। আচ্ছা একটা কথা বলবো, তুমি কিছু মনে করো দিদি, আমি না বলে থাকতে পারছি না। আমি যা মাখি, আমি যাই মাখি না কেন, তোমাদেরও তো সমস্যা গো। তোমরা, আমি সবসময় দেখেছি আমি মুখে কিছু মাখলে তোমরা শুধু প্রশ্ন করো, আমি তো তোমাদের কখনো জিজ্ঞেস করিনি তোমরা কি মেখেছো। শুন না, গন্ধ উঠছে বলে বললাম। সবসময় তোমাদের না একটা আমার প্রতি নজর, আমি কি পরছি, কি মাখছি, কি খাচ্ছি। কেন গো, আমার বর আমাকে এটা ওটা এনে, তোমাদের তো হিংসা কিসের? বদনাম বল না, আজকের দিনটা বলে দে, গন্ধ খুব উঠছে তো এই জন্যই জিজ্ঞাসা করছি আর কি। বল না কি দেখছিস বল। আমার বর বারণ করেছে যে কাউকে সব বলবে না, বললে মার খেয়ে যেতে পারি। আমার বর নাকি মার খেয়ে যাবে এসব বললে। তোর বরকে পারবে কেন? তোকে ভালোবেসে জিনিস এনে দিচ্ছে, আমরা কেন না, সে মারতে বলছে যাবো? কাউকে বলবে না, এইসব এইসব সিগারেট জিনিস বলতে নেই। আচ্ছা শুন না, বেশ মানে গন্ধটা আর কি খুব উগ্র, সেই জন্যই জিজ্ঞাসা করছি। বল, উগ্র গন্ধটা খুব উগ্র আছে আর কি, ঝাঁঝালো। দেখো আমি মাখছি, আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা কিনে কিন্তু মাখবে না। না না, আমরা কারণ কেন আমি মাখবো? আমি যা মেখেছি তোমরা সেইটাই মাখো, কিনে দেখেছি। আর মুখটা না তোর চকচকও করছে, এটা বল না কি মাখছি বল না। ডক্টর ফিনাইল। হ্যাঁ, ডক্টর ফিনাইল। ওই জন্যই তোর গা শুধু হাসপাতাল হাসপাতাল গন্ধ ছাড়ছে। দেখলে এক্ষুনি বললে ভালো গন্ধ, এক্ষুনি যে না নামটা আমি বলে কিন্তু দিলাম। ভালো বলিনি, একবারও ভালো